এই ফোনটা টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসছে, কাস্টমার নাকি তার কাছে নিচে ডেট অবস্থায়, কিন্তু সে চেক করার পরে বুঝতে পারলো যে বিপিএস লাইন শর্ট। তো বিপিএস লাইনের পাওয়ার আইসির যে শিলটা ছিল সে উঠাইছে, উঠানোর ফলে এখানে অনেকগুলো ট্র্যাক মিসিং হয়ে গেছে। তা আমি ডায়াগনোস করে দেখতে পারলাম যে এখানে 100K একটা রেজিস্ট্যান্ট গ্রাউন্ডের সাথে থাকে, ওই লাইনটা গ্রাউন্ড মিসিং হয়ে গেছে রেজিস্ট্যান্ট সহ। তা আমি রেজিস্ট্যান্টটা লাগাই এবং গ্রাউন্ডের সাথে একটা জাম্পার করে দিই। জাম্পার করে দেওয়ার পরে দেখি যে আমার ফোনটা রান হয়েছে। রান হওয়ার পরে এর আগে কিন্তু বিপিএস লাইনের যে শর্টিং ছিল সে অন্য জায়গায় শর্টিং ছিল, পাওয়ার আইসির পাশে একটা ক্যাপ শর্ট ছিল। তো ওই টেকনিশিয়ানে ওটা রিমুভ করছে। তো আমি এখানে 100K রেজিস্ট্যান্ট গ্রাউন্ডের সাথে লাগাই দিই। লাগানোর পরে দেখতেছি যে আমার ফোনটা রান হয়েছে, কিন্তু আরেকটা প্রবলেম আছে। এই যে এই প্রবলেমটা আসছে চার্জিং ইরোর। তো এই চার্জিং ইরোরটাও আমি এখন সলভ করব। তো ভালো করে ডায়াগনোস করে দেখার পরে দেখতে পাচ্ছি যে পাওয়ার আইসির উপরে এবং এখানে যে আমাদের থার্মালের যে টিভিটা আছে এখানে কোনো জিএর ভ্যালু নাই। তো আমি চেক করলাম যে পাওয়ার আইসির পাশে এখানে যে রেজিস্ট্যান্ট থাকার কথা এই যে থার্মালের, তো এই থার্মালের যে টেম্পারেচার লাইনের যে এডিসি লাইনটা ছিল এখানে লাইনটা মিসিং ছিল। তো আমি এই রেজিস্ট্যান্ট থেকে এখানে থার্মালের যে টিভিটা ছিল ওখানে আমি জাম্পার করে দিই। জাম্পার করে দিয়ে একটু ওয়াশ করে দিয়ে দেখার পর দেখতেছি যে আমার কাজটা ওকে। তো এবার কাজ চেক করার পালা। তো চার্জিং লুগে আসছে, তো দেখতেছেন যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে।